চলমান গ্রীষ্মে দেশজুড়ে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে, যার ফলে তাপমাত্রা ৩৮ থেকে ৪২ ডিগ্রি ছুঁই। এই তীব্র তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে আশঙ্কাজনকভাবে। অতিরিক্ত গরমে প্রতিবছর বিশ্বে হাজার হাজার মানুষ হিট রিলেটেড অসুস্থতায় আক্রান্ত হন। কিন্তু প্রশ্ন হল, আপনার শরীরের এই দুর্বলতা কি সাধারণ ডিহাইড্রেশন নাকি প্রাণঘাতী হিট স্ট্রোক? দুপুরের কাঠফাটা রোদে ঘুরলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে, আবার অতিরিক্ত ঘাম হলে শরীর পানিশূন্য হয়ে যায়। এই দুই সমস্যা দেখা দিলে শরীরে তীব্র অস্বস্তি তৈরি হয়। তবে আপনি ডিহাইড্রেশন নাকি হিট স্ট্রোক কোন সমস্যায় ভুগছেন তা জেনে রাখা জরুরি। চিকিৎসকদের মতে হিট স্ট্রোক সাধারণত তখনই হয় যখন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যর্থ হয়ে পড়ে। শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয়ে যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং বিপজ্জনকভাবে ঘাম বন্ধ হয়ে যায়। এতে শরীর নিজেকে ঠান্ডা করতে পারে না। গবেষণায় দেখা গেছে, দ্রুত চিকিৎসা না পেলে হিট স্ট্রোকে মৃত্যুহার ১০% থেকে ৫০% পর্যন্ত হতে পারে। অন্যদিকে ডিহাইড্রেশন হল শরীরে পানির ঘাটতি। গরমে অতিরিক্ত ঘাম, পর্যাপ্ত পানি না পান করা বা দীর্ঘ সময় রোদে থাকার ফলে এটি হয়। লক্ষণ হিসেবে দেখা যায় তীব্র তৃষ্ণা, মুখ শুকিয়ে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া এবং ক্লান্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে ২.৫ থেকে ৩ লিটার পানি পান করা উচিত, যা গরমে আরও বাড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হল, ডিহাইড্রেশনে শরীর সাধারণত ঘামতে থাকে, কিন্তু হিট স্ট্রোকে ঘাম বন্ধ হয়ে যায় এবং ত্বক হয়ে যায় শুষ্ক ও গরম। এছাড়া হিট স্ট্রোকে বিভ্রান্তি, কথা জড়িয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো মারাত্মক লক্ষণ দেখা দেয়, যা ডিহাইড্রেশনে সাধারণত হয় না। বিশেষজ্ঞরা বলছেন, হিট স্ট্রোকের সন্দেহ হলে দেরি না করে দ্রুত ঠান্ডা স্থানে নিয়ে যাওয়া, শরীর ঠান্ডা করা এবং জরুরি চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে ডিহাইড্রেশন প্রতিরোধে নিয়মিত পানি ও স্যালাইন পান করা, হালকা খাবার গ্রহণ এবং রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।